৪৩তম বিসিএস চাকরি প্রার্থীদের সামনে রয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। চাকরি প্রার্থীর গোয়েন্দা তথ্য পুনর্নিরীক্ষণের পর বাতিল হতে পারে চাকরির সুপারিশ। ২০২০ সালের ৩০শে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২১ সালে ২৯শে অক্টোবর দেশের সব বিভাগীয় শহরে একযোগে ৪৩তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের ২০শে জানুয়ারি প্রিলিমিনারি পর্বের ফলাফল প্রকাশিত হয়, যাতে উত্তীর্ণ চাকরি প্রার্থীর সংখ্যা হল ১৫,২২৯। ২০২২ সালের জুলাইয়ে সরকারি কর্ম কমিশন পিএসসি লিখিত পর্যায়ের কার্যক্রম শুরু হয় এবং ২০২৩ সালের ২০শে আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৯,৮৪১ জন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ৮ই আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত যেসব কার্যক্রম সংগঠিত হয়েছে তার একটি বিবরণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবরণটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার ক্ষেত্রে সন্ত্রাসীদের হাতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বলে অভিযোগ আছে। তাই যারা স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হতে পারেননি তাদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের জন্য পিএসসি ও স্বাস্থ্যসেবা বিভাগকে অনুরোধ করা হয়েছে। ৪৩তম বিসিএস এ ২,১৬৩ জন ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা ক্যাডারে ৮০৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন এবং কর ক্যাডারে ১০১ জন, তথ্য ক্যাডারে ৪৩ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৭৫ জনকে সুপারিশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবরণটিতে আরও বলা হয়েছে, ২৫০ জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে বিশেষ গোয়েন্দা তথ্য পরিবর্তনের অভিযোগ উঠে এসেছে। অভিযোগ তালিকায় নাম থাকা ২৫৫ জন প্রার্থীর গোয়েন্দা রিপোর্ট পুনরায় নিরীক্ষণের জন্য স্পেশাল ব্রাঞ্চ এসবিতে পাঠানো হয়েছে। পূর্ণ বিবেচনায় থাকা স্বাস্থ্য পরীক্ষা এবং গোয়েন্দা প্রতিবেদন পাওয়া মাত্র নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে ৪৩তম বিসিএস পরীক্ষার ক্যাডার ও নন ক্যাডার পদে সুপারিশকৃত প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনের অতিরিক্ত সময় লেগে যাওয়ার কারণে তারা সামাজিক ও মানসিকভাবে নানান চাপের মুখে রয়েছেন। আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবদের কটাক্ষের শিকার হচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রশাসনের থেকেও আশানুরূপ কোনো তথ্য না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন অনেকেই, যা ৪৩তম বিসিএস এর সুপারিশকৃত চাকরির প্রার্থীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব সৃষ্টি করছে।